আমরা উপস্থিত হয়েছি ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহার। এটা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে স্বীকৃতি লাভ করেছে এবং বাংলাদেশ সরকার এটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে এটাকে সংরক্ষণের ব্যবস্থাপনা নিয়েছে। আমরা তার জন্য সরকারকে ধন্যবাদ জানাই। এটা এমন একটা বৌদ্ধ বিহার যেটা হাজার হাজার বছরের আমাদের বাঙালির ঐতিহ্য, কৃষ্টি, সভ্যতার নিদর্শন হিসেবে এটা সাক্ষী বহন করে। এখানে 177টি কক্ষ আছে, ভিক্ষু কক্ষ, এবং আমি এখানে এসে যে নির্দেশনা লিপি দেওয়া আছে সেখানে যা দেখলাম 779 খ্রিস্টাব্দে এটা প্রতিষ্ঠা হয়। সে বিবেচনায় অত্যন্ত সুপ্রাচীন। বর্তমানে 2026 খ্রিস্টাব্দ হিসেব করলে অনেক সুপ্রাচীন একটা বৌদ্ধ বিহার। পাল রাজারা এই বাংলা 700 বছর শাসন করেছে, আমরা ঐতিহাসিকভাবে সেটা জানি। সেই পাল রাজাদের মাধ্যমেই এই নওগাঁর বদলগাছিতে এই পাহাড়পুর বৌদ্ধ বিহার প্রতিষ্ঠিত হয়েছে। এবং এটা শুধু বৌদ্ধ বিহার ছিল না, এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে, একটা বিশ্ববিদ্যালয় হিসেবে সারা বিশ্বের মধ্যে এখান থেকে শিক্ষা বিস্তার করেছে। নালন্দা বিশ্ববিদ্যালয় যেভাবে সারা বিশ্বের মধ্যে একটা বিশ্ববিদ্যালয় হিসেবে শিক্ষা বিস্তারে অনন্য সাধারণ ভূমিকা রেখেছে, সেই হিসাবে এই পাহাড়পুর বৌদ্ধ বিহারও সেভাবে বিভিন্ন দেশের যারা শিক্ষাকামী, যারা আধ্যাত্মিক চর্চা করতেন, যারা বিভিন্ন শাস্ত্রের অধ্যয়নে আগ্রহী ছিলেন, তারা এখানে এসে শিক্ষা নিতেন। কথিত আছে বাংলার সূর্য সন্তান অতীশ দীপঙ্কর শ্রী জ্ঞান মহাতেরো, যিনি তিব্বতে গিয়ে ধর্ম প্রচার করেন, তিনি এখানে অবস্থান নিয়েছিলেন এবং এখানে শিক্ষা নিয়েছেন, এখান থেকে শিক্ষা প্রচার করেছেন। সেই ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহারে আমরা রয়েছি। এখানে নির্দেশনা লিপিতে যেভাবে দেওয়া আছে 1928 খ্রিস্টাব্দে এটার প্রাথমিক খনন কার্য শুরু হয় এবং প্রাথমিক খনন কার্য শেষে পরবর্তীতে এটা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1982 সালে পুনরায় খনন কার্য পরিচালিত হয় এবং এখানে কিছু ঐতিহাসিক যে নিদর্শন পাওয়া যায়, ভগ্নাবশেষ, কিছু বুদ্ধিস্ট স্থাপত্য শৈলীর কিছু নিদর্শন পাওয়া যায়, যেটা সরকার জাদুঘর নির্মাণের মাধ্যমে সংরক্ষণের এখানে ব্যবস্থাপনা করেছেন। এখানে যে 177টি বৌদ্ধ ভিক্ষু কক্ষ রয়েছে, আমরা ধারণা করতে পারি এই 177টি ভিক্ষু কক্ষের মধ্যে 177 জন ভিক্ষু বসবাস করত। এরা শুধু বাংলাদেশি এই বঙ্গ সন্তান তা নয়, বিশ্বের তিব্বত, সুমাত্রা, জাভা, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, শ্রীলঙ্কা, মিয়ানমার সহ ভুটান, চীন, জাপান সহ বিভিন্ন দেশ থেকে এসে ওনারা এখানে শিক্ষা নিতেন। এটা ঐতিহাসিকভাবে সেভাবে স্বীকৃতি রয়েছে এবং এই পাহাড়পুর বৌদ্ধবিহার আমাদের বাংলাদেশের যে পাসপোর্ট, সেখানেও এটা ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে এটা সংরক্ষণ আছে, এটা দৃশ্যমান করা হয়েছে। এবং বাংলাদেশের বর্তমান যে 20 টাকার নোট, সেই 20 টাকার নোটের পেছনের দিকে এই পাহাড়পুর বিহারের নিদর্শন আছে। আমি জীবনে প্রথমবারের মতো এটা দেখতে আসলাম। তো আমি বিভিন্ন ছবিতে, বিভিন্ন খবরে, বিভিন্ন খবরাখবরের মাধ্যমে, তথ্যসূত্রের মাধ্যমে এই সম্পর্কে অতীতে স্বল্প জানতে পারলেও প্রত্যক্ষভাবে সরাসরি জানার সুযোগ আমার হয়নি। আজকে আমি প্রথম এখানে এসে এটা জানার সুযোগ হলো, দেখে আমি অত্যন্ত প্রীতি অনুভব করছি এবং আপনারা সবার সাথে এখানে দেখা হয়ে খুবই প্রীতি অনুভব করছি। এই ঐতিহাসিক নিদর্শন আমাদের বাঙালি, আমাদের বঙ্গ, আমাদের দেশের অস্তিত্ব হিসেবে, ঐতিহাসিক নিদর্শন হিসেবে এটা ধারাবাহিক থাকুক এবং আমাদের ইতিহাস ঐতিহ্যকে সমুন্নত রাখুক এবং আমরা বাঙালিরা যে হাজার হাজার বছর ধরে এই ভূমিপুত্র, এই ভূমির সন্তান, এই নিদর্শনগুলো সেটাই জানান দেয়, সেটাই সাক্ষী বহন করে। সেই সাক্ষী একটা ঐতিহাসিক স্থাপনা আজকে আমরা দেখলাম।